নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা বিদেশি রেসিপি করে দেখাবো। সেটা আপনি স্ন্যাক্স হিসেবে আর রাতের ডিনার হিসেবে আইডিয়াল। তার জন্য দেখুন আমি স্ন্যাক্সটা বানাবার জন্য কি নিয়েছি। দুটো বয়েলড আলু নিয়েছি আর চারটে এরকম এই সাইজের চারটে আমি পেঁয়াজ নিয়েছি। তিনটে কেটে নিয়েছি আর একটা কেটে দেখাবো, কারণ কেটে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। আর ডিম নিয়েছি, মাশরুম নিয়েছি, 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি। প্রথমে দুটো ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। দেখুন এবার পেঁয়াজটা কেটে নেবো, অর্ধেক করে নিয়েছি। এবার দেখুন পেঁয়াজটা কেটে দেখাচ্ছি। আমি আগেই পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। এরকম একদম কুচি কুচি করে কেটে নেব। দেখুন একদম ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আগেই পেঁয়াজটা কেটে নিয়েছিলাম কিছুটা, আর একটা আপনাদেরকে কেটে দেখালাম। এবারে মাশরুমটা কেটে নিচ্ছি, খুব এইভাবে কেটে নিলাম। দেখুন মাশরুমটা কাটা হয়ে গেছে, পেঁয়াজ আর মাশরুমটা কাটা হয়ে গেল। এটা রেখে দিলাম। এই রেড বেল পেপারটা হাফ নেব, অর্ধেক কেটে নেব, পুরোটা লাগবে না। এইভাবে কেটে নিয়ে এটাকে একটু এরকম ছোট ছোট, দেখুন এরকম ছোট। এবার একটু ইয়েলো বেল পেপার কেটে নিচ্ছি। এই ছোট ক্যাপসিকামটা পুরোটাই কেটে নিচ্ছি, ঠিক যেইভাবে রেড বেল পেপারগুলো কাটলাম সেইভাবে। এবারে গাজরটাকে একটু গ্রেড করে দিচ্ছি। দেখুন গাজরটা আমি কেটে নিয়েছি, হয়ে গেল। এই কাটাকাটি এই পার্সলে পাতাটাকে একদম কুচি করে কেটে নেব। দেখুন একদম এরকমভাবে কুচি করে। আমার এই চাকুটা খুব ধার। আলুটাকে আমি ম্যাশড করে নেব। দেখুন সেদ্ধ আলুটাকে একটু গ্রেড করে নিচ্ছি। এটা সব থেকে বেস্ট হয় বন্ধুরা। আলুগুলোর একটু বড় বড় ওই কুচো করে কাটলে কিন্তু জল বেশি থাকবে, আর এইভাবে হলে আলুতে জলটা কম থাকে। দেখুন আমি আলুটাকে একদম ম্যাশড করে নিয়েছি। আর যেহেতু আমি আলুটাকে গোটা সেদ্ধ করেছি, তাই এতে একদম জলের পরিমাণটা একদমই নেই, কম আছে। এবারে আমি এতে কি দিচ্ছি আপনি দেখুন। প্রথমে একটু পেঁয়াজ কুচি দেবো। এই 1.5 খানা পেঁয়াজ, মাঝারি সাইজের 1.5টা পেঁয়াজের কুচি দিলাম। পার্সলে পাতা এটা যত বেশি দেওয়া যাবে তত খেতে ভালো হবে। সামান্য একটু গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিলাম। বেল পেপার দেবো, একদম ছোট করে কুচি করে দেব। ওইটা একটু বড় কুচি আছে, এটা একটু ছোট করে দেব। এবার পরিমাণ মতো নুন দিচ্ছি, যতটা নুন লাগবে। এবারে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এরকম ছোটো চামচের হাফ চামচ দিলাম। পরিমাণটা অনেক, আপনারা লঙ্কাটা নিজেদের ইচ্ছা অনুযায়ী দেবেন। বন্ধুরা এটা হচ্ছে পেপরিকা মানে হচ্ছে লঙ্কা, আর তার সঙ্গে একটু হার্বস থাকে এই গুঁড়ো। আপনার বাড়িতে যদি না থাকে তো আপনি একটু ওই লঙ্কা গুঁড়ো দিয়ে দিলেও হতে পারে। 3 চামচ গ্রেডেড আমি গাজর দিয়ে দিলাম। এটাকে খুব সুন্দর করে আমি মাখাবো। এবার সব ইনগ্রেডিয়েন্টগুলোকে নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। দেশি রান্নাঘরে বিদেশি খাবার একবার অবশ্যই ট্রাই করবেন। এই দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ওই ডিমটা দুটো ডিম যে ফেটিয়ে গুলে রেখেছিলাম সেই গোলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার সুন্দর করে মাখিয়ে রেখে দেবো সাইডে। এবার একটা টিপস বলে দিই বন্ধুরা, বড় বড় দুটো আলু নেবেন আর দুটো ডিম নেবেন, ওর থেকে বেশি নয়। আর দেখুন আমার মাখানোটা একদম জলজলে হয়নি, একদম শক্ত শক্ত মতো হয়েছে। আর আলুটা কিন্তু কেটে নয়, গোটা সেদ্ধ করে তারপরে মাখাবেন। তাতে কি হবে, এত ভালো ডোটা হবে। এই দেখুন এই ডোটা। এবারে আমি এইটাকে হাত দিয়ে মাখিয়েছি। হাত দিয়ে মাখালে সব থেকে ভালো হয়, ইউনিফর্মলি সব জায়গায় ঘুরে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এতে প্রথমে আমি দুটো কিউব ওই 25-30 গ্রামের মতো মাখন দিলাম। মাখনটা গলে গেছে। এবার আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, একটু হালকা ব্রাউন কালার ধরেছে। এইবারে আমি মাশরুমটা দিয়ে দেব। দিয়ে এটাকে 10 মিনিট আমি নাড়াচাড়া করে ভাজা করব। দেখুন 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলেছি। তাতে এবারে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি খুব সুন্দর করে নুনটা মিশিয়ে দিলাম। এবারে দিয়ে এটাকে আরও 5 মিনিট, এবার নুন দিয়েছি, মাশরুমটা থেকে প্রচুর জল বেরোবে। এবার আরও 5 মিনিট হতে দেবো। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এটা দেখুন ভাজা ভাজা
তেল বেরিয়ে গেছে। এবারে আমি এটাতে কী কী দিচ্ছি দেখুন। আমি একটু স্পাইসি বানাবো, তাই কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে দিলাম, আর একটু আদা দিয়ে দিলাম, এইরকম চামচের হাফ চামচ আদা দিলাম। বন্ধুরা, আমরা তো ইন্ডিয়ানরা, তাই একটু স্পাইসি খাবার খাই, তাই আমি একটু কাঁচা লঙ্কা আর আদার পেস্ট দিয়ে দিলাম, পেস্ট দিয়ে দিলাম। দেখুন গাজরটা দিয়ে দিচ্ছি। এবার গ্রেডেড গাজরটা দিয়ে দিলাম, আর রেড ক্যাপসিকাম দিলাম, ইয়েলো বেল পেপারটা দিলাম, আর এখানে দেখুন গ্রিন ক্যাপসিকাম, এই সমস্তগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে আমি মিক্সড করে নেব মশলাটার সঙ্গে। এই 2 মিনিট এটাকে আমি একটু কষাবো। এটাকে আমি সিম আছে 10 মিনিট হবে, 5 মিনিট পরে আরেকবার নাড়া দিয়ে দেবো। এবার দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমার প্রায় হয়ে গেছে। এবারে আমি আর 5 মিনিট খালি করলেই আমার হয়ে যাবে। এবার দেখুন এতে আমি একটু মশলা দেবো, সামান্য একটু পেপরিকা দিয়ে দিচ্ছি, আর 1/4 স্পুন আমি এখানে পাউডার দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার পাউডার, গোলমরিচের পাউডার। এবার এটাকে খুব সুন্দর করে আমি ভালো করে এটা মিক্সড করে নেব। বন্ধুরা, এবারে আমি এতে একটু পনির দিয়ে দেবো, পনিরটা গ্রেড করে দেবো, ওই 50 গ্রামের মতো পনির দিয়ে দেবো গ্রেড করে। আমি গ্রেড করে পনিরটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, আর 1 টেবিল স্পুন আমি মোজারেলা চিজ দিয়ে দিলাম। এবার এটাকে মিশিয়ে আমি এটাকে আর 5 মিনিট হতে দেবো, হলেই আমার হয়ে যাবে রান্না। ঢেকে রেখে দিলাম, 5 মিনিট হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, আমার একদম দেখুন রেডি। এইটা একদম ভালো করে মাখিয়ে আমার হয়ে গেছে। দেখুন ইয়েগুলো যে মোজারেলা আর চিজটা দুটোই গলে গেছে। এবার এটাকে নামিয়ে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন একটা ট্রেতে ময়দাটা ছড়িয়ে নিয়েছি। এবারে এতে আমি বানিয়ে দেখাচ্ছি। আলুটা নিলাম, এটাকে এরকম করে এবারে চেপে চেপে এটাকে এই ময়দার উপরে এইভাবে আমি চেপে চেপে দেবো। দেখুন আমি চামচটা দিয়ে আর হাত দিয়ে এটাকে একদম গোল করে নিয়েছি। এবারে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এখানে এইখানটা করে দিচ্ছি। এবার দেখুন একটা এরকম হাতা দিয়ে এটাকে এইভাবে এরকম করে আমি ভাঁজ করে দেব। দেখুন হাতে করে আমি একটু শেপ করে নিলাম একদম। আর এই ওপরের ময়দাটা যতটা পারবো আমি হাটিয়ে দিচ্ছি, তাতে আমার ভাজলে পরে ময়দাটা তেলে লাগবে না। এই দেখুন এই কাটলেটের শেপ করে নিচ্ছি এটাকে। দেখুন আমি সব কটাকে একদম করে নিয়েছি, ময়দার কোট দিয়ে একটা শেপ বানিয়ে নিয়েছি। আমার গড়া হয়ে গেছে, এবারে ভাজবো। শ্যালো ফ্রাই করব, তাই পরিমাণ মতো তেল দিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এই ইয়েগুলোকে ছেড়ে ভেজে নিচ্ছি। দেখুন দুটো করে ছাড়বো, বেশি ছাড়বো না, দুটো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা আরেকটা টিপস বলি, সেটা হচ্ছে আমি যখন ভাজবো তখন একদম সিম আছে ভাজবো। এই দেখুন এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি দুটো পিসটা, আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। দেখুন তেলটা ঝরিয়ে আমি ভাজাটা তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। বানাবো তার জন্য দেখুন আমি 3 চামচ মেয়োনিজ নিয়ে নিচ্ছি, 2 চামচ ফ্রেশ ক্রিম, 2 চামচ টমেটোর সস দিলাম। এই সসটা আমি আমার নিজের পছন্দ, দারুণ লাগে খেতে বন্ধুরা। এই সসটা দিয়ে এই স্ন্যাক্সটা খেতে সুপার লাগে। 1 পিঞ্চ নুন দিচ্ছি, সল্ট, আর একটু সামান্য গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার এতে আমি কিছুটা পার্সলি পাতা আর কুচনো দিয়ে দিচ্ছি গাজর। এইটাই এর টেস্টটা এনে দেবে। এর যে টেস্ট হবে এই পার্সলি পাতাটার জন্য অসাধারণ একটা টেস্ট হবে। বন্ধুরা আমার তৈরি, আমার সস তৈরি। বন্ধুরা আমার সুপার স্ন্যাক্স তৈরি। এই স্ন্যাক্সটা হচ্ছে বিদেশি স্ন্যাক্স, আমি বানিয়েছি। আপনারা এই ভিডিওটা ওনাদেরও দেখবেন আর আমারটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন একটু ইন্ডিয়ান ছোঁয়া আছে এর ভেতরে। আর অবশ্যই দেখুন এটা দারুণ দারুণ, সত্যি দারুণ টেস্ট হয়। আমি 2বার বানিয়েছি আর সত্যি সকলে খুব ভালো লেগেছে। আপনারা এটা অবশ্যই একবার ট্রাই করবেন।
আর আমার বিশ্বাস আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আমি অনেক অনেক চেষ্টা করছি আপনাদের ভালোবাসা পাবার, আপনাদের কাছ থেকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব পাবার। আমাকে একটু প্লিজ আপনারা সাপোর্ট করবেন। আর যাবার আগে আপনারা সকলে খুব 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 আনন্দে থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন, সকলের সুস্থতা আর মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।